একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ পেয়েছি, মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা। দেখুন, আমি যেটা দেখেছি 5-7টা এরকম মানে গর্ত খোলা আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হয়েছে, যেগুলো নেই। হাওয়েভার সেটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে, এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে বাড়ি দেওয়া। বৈষ্ণবদের সমাধিস্থল থেকে দেহ লোপাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো নিজে চোখে দেখতে পাচ্ছি, সবে খুঁড়ে নিয়ে গেছে। তো আপনার কি মনে হয় এগুলো কি ঠিক? এগুলো একদম অঠিক। ঠিক, এটা চুরি, এসব নিশ্চয় পরে সবার কোনো কারোর মগজ আছে, না হলে এখানে সদস্য আলোতে কেন চুরি হবে? সবারই নিশ্চয় হাত আছে। প্রশাসনের আরো বেশি নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন আপনি? এখানে সিসি ক্যামেরা নেই, তোমার হচ্ছে পৌরসভা থেকে তারা মৃতটা পয়সা নেওয়ার সময় নিচ্ছে, কিন্তু তারা তো ঠিক করছে না। আজকে এখানে করা হয় যে বডিগুলো কিভাবে তুলে নিচ্ছে, আপনি দেখলেন, ছবি তুললেন, যে একদম সদ্য গতকাল পরশু তুলেছে, একটা নয় দুটো নয়, হয়তো 20-25টা বডি তুলে নেওয়া হয়েছে। আজকে নবদ্বীপ থানার পুলিশ এখানে এসছে। আমি পুলিশকে জানতে চাইলাম, আমি নবদ্বীপবাসী হিসেবে জানতে চাই, স্যার আপনি বলুন এটা কারা করলো, কিভাবে করলো, কেন হলো? হ্যাঁ, পুলিশ এখানে পালাচ্ছে, পুলিশ দৌড়ে পালাচ্ছে, সেটা আমাদের আছে আমাদের কাছে। আর দেখুন, এটা মনে হয় যে সমাধিস্থল, এটা কোথায় দেখা, এর জঙ্গলে দেখুন, চারিদিকে জঙ্গলে ভরা, চারিদিকে জঙ্গলে ভরা। এটা হচ্ছে বৈষ্ণবদের সমাধিস্থলের জায়গা। সমাধিস্থলটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সিসি ক্যামেরা নেই কেন? চারিদিকে জায়গা নেই কেন? বডির দিনের প্রতি গায়েব হচ্ছে। নবদ্বীপ পৌরসভা কী করছে, পৌরপতি কী করছে? নবদ্বীপের অপদার্থ পৌরপতি মীমাংসা সব জানার পরেও চুপ, নীরব, কারণ তারা এখান থেকে হিস্সা পায়। পুলিশ সব জানার পরেও নীরব, তারা হিস্সা পায়। দেখুন, বডিগুলো এখানে তুলেছে, তুলে ওই ফাঁকা জায়গায় গিয়ে বডিতে সমস্ত ভেতরের জিনিসগুলো বের করেছে, নাড়ি সব বের হয়েছে, টমাটো সব রয়েছে, কিডনি বিডনি সব পড়ে আছে, আর হয়তো কঙ্কালটাকে নিয়ে গেছে। এটা দীর্ঘ সময় ধরে প্রসেসটা চললো, আর পুলিশ জানলো না। এখন বিজেপির তো কোনো ইস্যু নেই, বা বিরোধী দলদের কারোরই কোনো ইস্যু নেই তৃণমূলের বিরুদ্ধে, অন্তত নবদ্বীপে। তাই কিনো না কোনো ইস্যু বের করতে হবে। ইস্যু হলো, আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে শ্মশানটাকে পুরোটাকে সুরক্ষিত করার জন্য ওয়ালের প্রয়োজন। সরকার আমাকে নবদ্বীপ মিউনিসিপ্যালিটিকে ওয়ালের টাকা দিয়েছে, সেই টাকায় আমরা ওয়াল তৈরি করছি। ওয়াল তৈরি করতে গিয়ে, গভীরে করতে গিয়ে কিছু হাড় গরু উঠে এসছে, যারা সমাধিস্থ অনেক আগে ছিল, তো উঠবেই, কোনো না কোনো সময় উঠবেই। এইটাকে দেখিয়ে ওরা মানুষকে বিপদগামী করছে, যে এখান থেকে কঙ্কাল তুলে নিয়ে গেছে। তা কঙ্কাল যদি তুলে নিয়ে যায়, তুমি হাতে নাতে ধরো বা কাউকে দিয়ে ধরানোর পর আমরা সেই চিন্তা করব। এখন এই ব্যাপারে কোনো চিন্তাই করছে না। এগুলি যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে। তাহলে বিষয়টা তার নয়, তাই তো? আদৌ তা নয়। শ্মশানের ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, ওদের ভালো লাগছে না।